আসসালামু আলাইকুম ভালোবাসার ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমরাও অনেক ভালো আছি। আর এই যে বাজার থেকে নিয়ে আসছিলাম কিছু গুড়া মাছ। আমার বড় মাছের থেকে কিন্তু গুড়া মাছ বরাবরই অনেক পছন্দের। আপনাদের কার কার গুড়া মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমাকে। তো আজকে এই গুড়া মাছের রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে, কেমন করে আমি গুড়া মাছটা চচ্চড়ি করলাম। আমি জানি আপনারা যে বোনগুলো আছেন আমার পরিবারে, তারা সবাই আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন, কিন্তু তারপরেও রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালোই লাগে। আমি ট্রাই করি সব সময় নতুন কিছু ট্রাই করার। আমি একভাবে প্রতিদিন রান্না করি না, আমি চেষ্টা করি একটু রান্নার মধ্যে ভিন্নতা আনার। তো মিলিয়ে মিশিয়ে ভালো কিছুই হয় ইনশাল্লাহ। তো এই যে এখানে পেঁয়াজ নিয়ে নিছি, আলু রসুন এগুলা দিয়েই আজকের মাছটা চচ্চড়ি হবে। তো আলুটা আমি প্রথমে ছিলে নেব সুন্দর করে, খোসা সহ কুচানো যায়, কিন্তু আজকে আমি আলুটা ছিলে তারপরে কুচিয়ে নেব, অনেক গুঁড়া গুঁড়া করে কুচাবো। আমি আগেও একদিন বলেছিলাম যে যত চিকন করে আলু কুচানো হবে স্বাদটা কিন্তু ততই বেশি হবে। যদি আপনাদের বিশ্বাস না হয় একদিন ট্রাই করে দেখবেন। একদিন মোটা মোটা করে করে আলু কুচাবেন, আর একদিন অনেক চিকন চিকন করে আলু কুচাবেন, দেখবেন দুটোর স্বাদ কিন্তু দুই রকম। তো এই যে আমি অনেক সুন্দর করে কুচি কুচি করে আলুগুলা কেটে নিলাম। তো এই যে এখানে আলু কাটা শেষ, সব রেডি করে নিয়েছি, আলু পেঁয়াজ এখানে কাঁচামরিচ টমেটো আর মাছ, তো সব কিছুই নিয়ে নিলাম। আজকে আর হাত মাখা করে বসাবো না। আর এখানে মশলাটাও আমি বেটে নিয়েছি, আদা রসুন একসাথে। তো এই যে প্যানটাতে তেল দিয়ে দিলাম, প্যানটাতে আমি আগে মাছ ভেজেছি, আপনারা আবার কেউ কিছু মনে করবেন না। তো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। আমি সবসময় পেঁয়াজটা একটু লাল লাল করেই ভাজি, কারণ আমার কাছে মনে হয় যে পেঁয়াজটা লাল 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 করে ভাজলে যেন তরকারির স্বাদ একটু বেশি হয়। জানি না, এটা আমার ভুলও হতে পারে, তো আমার কাছে এটা মনে হয়। প্রত্যেকের তো ব্যক্তিগত কিছু মতামত থাকে, তাই না? তো এটা আমার ব্যক্তিগত মতামত। তো মশলাটা, বাটা মশলাটা দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে আলুগুলা দিয়ে দিয়েছি। আর গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছি, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এই যে ম্যাগির মশলা, যেটা ছাড়া কিন্তু আমার তরকারিতে কোনো স্বাদই আসে না, আমার গালে কোনো কিছু স্বাদই লাগে না, কেন জানি এটার অভ্যাস হয়ে গেছে আমার। তো যাই হোক, তো সুন্দর করে এটা মশলার সাথে একটু বেশি সময় নিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে তারপরে অল্প পানি দিয়ে দেব। মাছটা আমি একদম শেষেই দেব, যেহেতু মাছটা অনেক গুঁড়া, আগে থেকে দিলে একদম ঘেটে হয়ে যাবে। তো আমি সেটা চাচ্ছি না, চাচ্ছি মাছগুলো একটু আস্তে আস্তে থাকুক, যেহেতু মাছটা আমি আগে থেকে ভেজে নিইনি, কাঁচা মাছ। তো এই যে পানি দিয়ে ঢেকে সুন্দর করে সিদ্ধ করে নেব আলুটা, তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। তো এই যে ফাইনালি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু এরকমই থাকবে, শুধু মাছের কালারটাই জাস্ট চেঞ্জ হবে, তাছাড়া আর কিচ্ছু না। আমি এখন আর নাড়াচাড়া করব না, এই অবস্থায় ঢেকে দেব, তারপরে ঢাকনা তুলে কিন্তু নাড়াচাড়া যা করার করব। তো এখানে উপর দিয়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি, আর কিছু টমেটো কিন্তু আমি আগে কষানোর সময় দিয়েছিলাম, যেটা ভিডিও করতে একদম ভুলে গেছি। তো এই যে হয়ে গেল রান্নাটা। আল্লাহ হাফেজ।